আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। ইব্রাহিম ল স্কুলের আরেকটা নতুন লেকচারে নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের পড়াবো তামাদি আইনের লেকচার 7। তো ডিয়ার স্টুডেন্ট, এর আগে কিছু কথা বলে রাখি। আমরা ইতিমধ্যে লেকচার 1 থেকে 6 পর্যন্ত আপনাদের পড়িয়েছি। আর ডিয়ার স্টুডেন্ট, আমার গলাটা ভেঙে গেছে, ঠিক আছে? আর যদি স্যার শব্দটা যদি একটু আপনাদের কাছে খারাপ লাগে, আমি আপনাদের কাছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমার গলাটা ভেঙে গেছে, ঠিক আছে? তো এই দিকটা খেয়াল রাখবেন। আর ইব্রাহিম ল স্কুলের ইউটিউব চ্যানেলটা আপনারা মেহেরবানি করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমি ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আমাদের ইব্রাহিম ল স্কুলের সকল লিঙ্ক দিয়ে দিব, আপনারা মেহেরবানি করে ফলো করে দিবেন, ঠিক আছে? ইব্রাহিম ল স্কুলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে আমি সব লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কগুলোতে যাবেন আর ফলো দিয়ে দিবেন, ঠিক আছে? সো ডিয়ার স্টুডেন্ট, চলুন আমরা শুরু করে দিই আজকের নতুন লেকচার। তো আজকে শিখাবো দ্য লিমিটেশন অ্যাক্ট 1908, তামাদি আইন। 1908 সালের তামাদি আইন। এখানে কি শিখাবো? লেকচার 7 শিখাবো। লেকচার 7, আজকে লেকচার 7 শিখাবো। এখানে একটা মজার জিনিস শিখতে হবে, সেটাকে বলা হয় এফেক্টের সূত্র। আপনারা কি শিখবেন? এফেক্টের সূত্র। তো এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই এমসিকিউতে আসবে, অবশ্যই আসবে, এটা না আসা অসম্ভব। এফেক্টের সূত্র থেকে প্রশ্ন আসবেই, এবং এটা রিটেনের জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা চলুন শিখে ফেলি। এটাকে বলা হয় ইফেক্টের সূত্র। কিসের সূত্র? এফেক্টের সূত্র। এই এফেক্ট বলতে বোঝায় প্রভাব বা ফলাফল। এফেক্ট বলতে বোঝায় কি? প্রভাব বা ফলাফল। এটাকে আমরা জানি প্রভাবের সূত্র বা ফলাফলের সূত্র। প্রভাবের সূত্র বা ফলাফলের সূত্র 4টা ধারা সাপোর্ট করে: 17, 18, 19, 20। তাহলে এফেক্টের সূত্র কয়টি? 4টি: 17, 18, 19, 20। এফেক্টের সূত্র কয়টি? 4টি: 17, 18, 19, 20। এটা খেয়াল করবেন। তো 17তে বলা আছে মৃত্যুজনিত ফলাফল, এফেক্ট অফ ডেথ। 17তে বলা আছে মৃত্যুজনিত ফলাফল, এফেক্ট অফ ডেথ। 18তে বলা আছে এফেক্ট অফ ফ্রড, প্রতারণার ফলাফল। এই প্রতারণার ফলাফলটা রিটেনের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। এটা জুডিশিয়াল 16তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা আসছে, 16তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা আসছে। চিন্তা করেন কতটা ইম্পর্টেন্ট। আর বার কাউন্সিলে তো আসেই এফেক্ট অফ ফ্রড, এটাকে ভালো করে রিটেনের জন্য পড়তে হবে। তারপর 19-এ বলা আছে এফেক্ট অফ অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং, অর্থাৎ লিখিত জবাব, লিখিতভাবে প্রাপ্ত স্বীকারের ফলাফল। লিখিতভাবে প্রাপ্ত স্বীকারের ফলাফল বলা আছে ধারা 19-এ। ধারা 20-এ বলা আছে আংশিক ঋণ প্রদানের ফলাফল, এফেক্ট অফ পার্শিয়াল পেমেন্ট। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা 4টা সেকশন আপনাদেরকে বললাম যে এফেক্টের 4টি সূত্র: 17, 18, 19, 20। 17তে বলা আছে মৃত্যুজনিত ফলাফল। 17তে কি বলা আছে? মৃত্যুজনিত ফলাফল। 18তে কি বলা আছে বলেন তো? 18তে বলা আছে প্রতারণার ফলাফল। আপনারা এই সূত্রটা মাথায় রাখবেন যে 18 বছরের নারীরা বেশি প্রতারিত হয়, 18 বছরের মেয়েরা কি হয়? পুরুষ দ্বারা বেশি প্রতারিত হয়, অর্থাৎ 18 বছরের মেয়েরা বেশি প্রতারিত হয়। এটা হচ্ছে একটা সূত্র, টেকনিক। হ্যাঁ, তাহলে 17তে বলা হচ্ছে এফেক্ট অফ ডেথ, মৃত্যুজনিত ফলাফল। 18তে বলা আছে প্রতারণার ফলাফল। 19-এ বলা আছে লিখিতভাবে প্রাপ্ত স্বীকারের ফলাফল। এই যে লিখিতভাবে প্রাপ্ত স্বীকারের ফলাফল। এবং 20-এ বলা আছে আংশিক ঋণ প্রদানের ফলাফল। আপনারা আশা করি পুরোটা বুঝতে পেরেছেন। এখান থেকে একটা এমসিকিউ অবশ্যই আসবে। আর ডিয়ার স্টুডেন্ট, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার গলাটা একটু ভেঙে গেছে, হ্যাঁ, আপনারা কেউ মাইন্ড করেন না প্লিজ। হ্যাঁ, আমার গলাটা ভেঙে গেছে। আচ্ছা, তাহলে 17, 18, 19, 20। তা 17তে বলা আছে মৃত্যুজনিত ফলাফল, 18তে বলা আছে প্রতারণার ফলাফল, 19-এ বলা আছে লিখিতভাবে প্রাপ্ত স্বীকারের ফলাফল, 20-এ বলা আছে আংশিক ঋণ প্রদানের ফলাফল। কেমন? 17তে বলা আছে মৃত্যুজনিত ফলাফল, 18তে বলা আছে প্রতারণার ফলাফল, 19-এ বলা আছে এফেক্ট অফ অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং, লিখিতভাবে প্রাপ্ত স্বীকারের ফলাফল, 20-এ বলা আছে আংশিক ঋণ প্রদানের ফলাফল। তো এর মধ্যে এখান থেকে একটা প্রিলির কোশ্চেন আসবে। আর 18টা হচ্ছে রিটেনের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এই ছিল এই অংশ। এবার চলুন আমরা বিস্তারিত জেনে ফেলি।